ভেরি এক্সাইটেড কি পোগোরিওর সাথে আজকে দেখা হবে। বৃষ্টি পড়ছে, চুলটা একটু সেট হতে গিয়ে এখন আর সেট নেই। ওকে চেরি, চেরি শোন, ভালো তো। মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বেজে গেছে 12:30 আর আমি অলরেডি রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ। আজকে আমরা এখান থেকে বাড়ির দিকে রওনা দিচ্ছি। আজকে বুনুকে বাড়িতে ছাড়তে যাওয়ার আছে। ও এতদিন এখানেই ছিল আমাদের সাথে, দেখতে পেয়েছো, ঘুরতে এসেছিল কিছু দিনের জন্য। তো আজকে ওকে বাড়ি নিয়ে যাচ্ছি। ভেরি এক্সাইটেড কি পোগোরিওর সাথে আজকে দেখা হবে। চলো বাইরে বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি। দেখো ভালোই হয়েছে, যাওয়ার আগে ডেলিভারিটা দিয়ে গেল, যেটা কালকে মানে কাল অবধি আসেনি। ভালো হয়েছে, আজকে থাকবো না, তো সকাল সকালই দিয়ে গেছে। যেই ড্রেসটার ব্যাপারে আমি বলছিলাম কি এখনো আসেনি ওই ড্রেসটা, তো ফাইনালি আমি পেয়ে গেছি। পরে দেখবো যে সাইজটা ঠিক আছে কিনা, কারণ একটু ওভার সাইজই আমি অর্ডার করেছি। সুন্দর না? হেঁটে হেঁটেই আমরা যাচ্ছি। আমরা এখন টোটো নেব না, গেট অবধি হেঁটে যাব। আমাদের কাছে বুনু ছাতাটা দেখিয়ে দে, আর একটা ছাতা তোরটা, দুটো ছাতা আছে, ছাতা নিয়ে আমরা যাব। ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি। আমার আজকে কোনো লাগেজ নেই, আমি একদম ফ্রিভাবে যাচ্ছি। একদিনের জন্য যাচ্ছি, বাড়িতে অর্ধেক জিনিস রেখে এসেছি, যাতে এখান থেকে কিছু ক্যারি না করতে হয়।
যাচ্ছি আমরা বাড়ির দিকে, এসেই গেছি বাড়ি। কগরি অনেক চেল্লাবে, ওদের জন্য আইসক্রিম নিয়ে নিয়েছি। এই রোদ থেকে বাঁচানোর জন্য আইসক্রিমটা অনেক দরকারি একটা জিনিস। দরজা বন্ধ। পগরিও আমাদের দেখে অনেক এক্সাইটেড হয়ে গেছিল, কোথায় যে ঢুকবে, কার কাছে যাবে দিশা করতে পারছি না। আসতে না আসতেই আম্মা এক গ্লাস সুন্দর লস্যি দিয়ে দিয়েছে, এটা এখন খেয়ে নেব। পগরিওর ভ্যানিলা আইসক্রিম আমরা খেয়েছি, এবার ওরা খাবে। ঠিক আছে, দেবো তোমার হাফ ওর হাফ। ভীষণ খিদে পেয়ে গেছে, এখন ঘড়িতে অলমোস্ট বাজে 5টা। এখানে খেতে বসেছি, এটা একটা শাক, ভেন্ডি ভাজা, ডালটা দুজনেরই হয়ে যাবে একটা দিয়ে। আর এখানে রনবের চিংড়ি আছে, আর আমার আর বুনুর আছে মাছ। বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে, বাজ পড়ছে, ভয় খাটে উঠে বসে আছে। এখানে বুনু পড়ছে। বাজ পড়ছে, হাত দাও, দেবে হাত দেবে বাবা। রনব তোমার জন্য একটা জিনিস কিনেছি, দিয়ে দে। আম্মাকেই ধরে দেখি, এক হাতে চা খাচ্ছে, এক হাতে ভাত খাচ্ছে। সরাও না মুড়িটা এখন। দেখো, এটা দিয়ে তুমি ফোন করো আমাকে। তোমার ওই কালো ফোনটা ফেলে দাও। ফোন কিনে নিয়ে এসেছিস? দিয়ে ওইদিকে ধরো। কি দরকার? খুলে দেখো, সিম ফিম সব ভরা আছে। কেমন হয়েছে? পছন্দ হয়েছে? দিয়েছে তোমাকে। এখন যাওয়ার সময় এসব পয়সা খরচা করার কি দরকার? যাচ্ছে এক জায়গায়, আমি একটা পয়সা দিতে পারছি না। চার্জ দেছো? সব আছে, চার্জার ফার্জার আছে তো? হ্যাঁ, এই তো পকেট এখানেই আছে। এটা তুমি আরামসে ইউজও করতে পারবে। দেখিয়ে দাও এদিকে, এরম করে। ভালো লেগেছে? পড়ছে না, এখানে রঙ্গ করছে। তো খুব বৃষ্টি পড়ছিল, দেখো মুখ চোখের অবস্থা দেখতেই পাচ্ছ, কালো কালো লাগছে খুব। এখন যাচ্ছি বৈদ্যবাটি, ঋষভরাও ডাকছে অনেকক্ষণ ধরে। বৃষ্টিটা এই জাস্ট কমেছে, আমি একটু চুল কেটে নেবো, আর ও একটু ঘুরে আসবো, দিদি এসছে দেখা করবে বলে। চলো। দেখো, আমরা বেরিয়ে পড়েছিলাম, তো রাস্তায় হঠাৎ আবার বৃষ্টি শুরু হয়ে গেছিল, সেই জন্য আমরা একটু শেডের তলায় দাঁড়ালাম গিয়ে। আমরা ঘুরতে যাব বলে কিছু টুকিটাকি স্ন্যাক্স নিয়ে নিলাম।
এবার আমরা চেরির সাথে মিট করতে চলে আসলাম, আর কাকিমা আসতে না আসতেই আমাদের রসনা দিয়ে দেবে। মাইকে ভালোই কাজ দিচ্ছ। ওইটা দেখি একটু করতে দে একটু। শোন 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 এখানে বাচ্চা কি শোন, সুন্দর আছে না? সুন্দর দেখতে। আমরা তো দেখলাম না। এ শোন চেরি, পেপেল? কেমন আছিস? হ্যাঁ, ভালো ডিসপ্লে তো। বড়টা নেই, বড় ডিসপ্লে। তো আমরা চেরির সাথে দেখা করার সাথে সাথে আরেকজনের সাথেও দেখা করতে এসেছিলাম, সেটা হচ্ছে ঋষভের দিদি ভাইয়ের সাথে। তো মিট করে খুব ভালো লাগলো দিদি ভাই তোমার সাথে। হাতে খুব কম সময় নিয়ে গেছিলাম, তাই বেশিক্ষণ থাকতে পারলাম না, কিন্তু আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। এরকম বড় ডায়াল দিলে ওটা ভালো। ঋষভ, ওরা ডাকলে কিছু এখন ডাকে? ওর পাত্তা নেই। প্রথম বাজ করলেও পাত্তা নেই। ছোট থেকেই দেখে না। এ মা, কি ওটা? নিয়ে নিচে চেরি শোন, চেরি আবার কবে চেরি শোন, কালকে চলে যাবে। কি রে? আর বুধবার আসবে। ডিনারটা শিবম থেকেই করে যাব বলে ভাবলাম। ভিতরে বসে তো দেখতেই পাচ্ছো ও হেয়ার কাট করে চলে এসেছে। বৈদ্যবাটি আসার এই মেন রিজন হচ্ছে হেয়ার কাট করার। কিছু বলতে চাস? ভালোই কেটেছে, বৃষ্টিতে ভিজে গেলাম আর হেলমেট পরেছি, ওই জন্য চুলটা একটু সেট হতে গিয়ে এখন আর সেট নেই। ওকে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। মানে আমরা প্রথমে ভেবেছিলাম নাকি এখানে খেয়ে যাব, তো অনেকটা রাত হয়ে গেছে, বৃষ্টির জন্য দাঁড়াতেও হয়েছিল, বাড়ির সবাই ঘুমিয়ে পড়বে, সে কারণে ভাবলাম একবার এখান থেকে হালকা ফুলকা রুটি খেয়ে বেরিয়ে যাচ্ছি। যেতে যেতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগের মধ্যে কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগের সাথে। টিল দেন, টাটা, বাই, গুড নাইট।